ঢাকা বিশ্ববিদ্যালয়কে অর্ডারে নিয়ে আসার জন্য স্বাধীনতা পরবর্তী সময় আজ পর্যন্ত সেনাবাহিনী দরকার হয়নি। প্রশ্নে আসে না, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমন কোনো সিচুয়েশন নাই যে কেউ কাউকে বাধা দিবে, প্রশ্নেই আসে না। সবাই তার নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা করছেন, ভোটের মাঠে প্রত্যেকটা প্রার্থী তার অধিকার চর্চা করছে। তবে আমরা যেটা প্রশ্ন করেছি যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে কি না, এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা শঙ্কায় আছে, কারণ যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন কারো বিরুদ্ধে তারা ব্যবস্থা নেননি। বিশ্ববিদ্যালয়ের বিগত সময়ে যেই নিরাপত্তা আমরা মনে করছি যে আর্মি ডিপ্লয় করার মতো তেমন কিছু কেন হয়নি। ইভেন ইলেকশনকে ঘিরে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। শিক্ষার্থীরা খুব ডাকসু ইলেকশনকে এনজয় করছেন, প্রার্থীরা আমরা যারা যাচ্ছি কথা বলছি, শিক্ষার্থীরা তাদের কথাবার্তা শেয়ার করছেন। তো এইরকম একটা সিচুয়েশনে আসলে আমরা কোনোভাবেই মনে হয় না যে আসলে আর্মি ডিপ্লয় হওয়ার মতো সিচুয়েশন এখানে হতে পারে। সেজন্য আমরা বিগত সময়ে বলেছি আসলে আর্মি ডিপ্লয় করার কোনো প্রয়োজন নেই, বা আর্মি থেকে যে কথাটা বলেছে আমরা এটাকে সাধুবাদ জানাই। বা নির্বাচন কমিশন যেটা আমাদের এখন পর্যন্ত প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি যারা এই আচরণবিধি ভঙ্গ করেছে তাদের কারো বিরুদ্ধেই এই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তো নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, আর্মি ডিপ্লয় বা এইসব না ভেবে বরং আপনাদের নিজেদের মধ্যে কীভাবে চেক ইন ব্যালেন্স আনবেন, কীভাবে যারা আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কীভাবে আমরা যে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় এর কথা বলছি, একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, সেটা বাস্তবায়ন করা যায় সেদিকে নজর দিবেন, সেই আহ্বান আমাদের থাকবে। এটা ভাবতে পারে, বাট আমাদের পার্সোনাল অবজারভেশন হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা এরা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সম্মুখ সারিতে ছিল, নিজে ফাইট করেছে এবং তারাই ইলেকশনে অংশগ্রহণ করছে, ভোট দিচ্ছে। তো এই শিক্ষার্থীরা আশা করি যে একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে তারা নির্বাচন অংশগ্রহণ করবে। এটা নিয়ে আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের এরকম আশঙ্কা তৈরি হয়নি। অনেকে বাইরে থেকে অনেকভাবে ভাবতে পারে হয়তো, বাট ক্যাম্পাসে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। ক্যাম্পাস খুবই শান্ত, খুবই সুন্দর এবং উপভোগ্য একটা পরিবেশে ক্যাম্পাসে আছে, এবং সকল শিক্ষার্থীরা যারা প্রার্থী ভোটার সবাই মিলেঝিলে ক্যাম্পাসে তাদের প্রচারণা কথাবার্তা আলাপ আলোচনা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে আলোচনা করার কথা, শিক্ষার্থীদের সাথে আলোচনা করার কথা, আলোচনা তো করে নেই। তাহলে ওনারা নিজে নিজে এই সমস্ত বুদ্ধি পরামর্শ এগুলো কোথায় পেলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়কে অর্ডারে নিয়ে আসার জন্য স্বাধীনতা পরবর্তী সময় আজ পর্যন্ত সেনাবাহিনী দরকার হয়নি। বরং আমাদের যে ডাকসু নির্বাচনের উদ্দেশ্য গণতান্ত্রিক মূল্যবোধকে তরুণদের মাঝে প্রতিষ্ঠা করা, তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া, বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার জন্য একটা মডেল তৈরি করা। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকেই তো অভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল। আমি এই ডাকসুর জন্য ফাইটটাও করেছি, এই জন্য আমি নিজে আমরণ অনশন করেছি, শিক্ষার্থীরা আমার সাথে ছিলেন। যেখান থেকে অভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছে সেই জায়গা থেকেই যে গণতান্ত্রিক মূল্যবোধ, যে নির্বাচন, ভোট, সেটারও শুভ সূচনা হোক এবং পুরো দেশে একটা আমেজ ছড়িয়ে পড়ুক, বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের ভিতরে একটা আমেজ ছড়িয়ে পড়ুক। কিন্তু যদি সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট হয়, এটাতে একটা ভিন্ন মেসেজ যাবে যে না, ইউনিভার্সিটিতে কোনো অর্ডার নেই, ডিসঅর্ডার, তাদেরকে ঠিক করার জন্য সেনাবাহিনী পাঠানো হচ্ছে। এটা তো ভালো মেসেজ দিবে না। বরং আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিসে, ক্রান্তি লগ্নে ছাত্ররা এই দেশের মানুষকে পথ দেখিয়েছে। সেই সম্মান, সেই ভালোবাসা, সেই গ্রহণযোগ্যতাটা ছাত্রদের আছে বা তারা দিচ্ছে।